নমস্কার, দা বং মিডিয়ার পক্ষ থেকে আমি সুদীপ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি একটা চাকরির নোটিশ তোমাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে স্বাস্থ্যকর্মী চাকরির নোটিশ। তুমি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকো অথবা বিধবা মহিলা হয়ে থাকো তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে সেই নোটিশ, জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি হাওড়া, যেখান থেকে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে। এখানে বিজ্ঞপ্তিতে কি লেখা রয়েছে চলো আমরা একটু দেখে নিই। তো এখানে বিজ্ঞপ্তির নাম্বারটা প্রথমে দেওয়া রয়েছে এবং এখানে রয়েছে নাম্বার অনুযায়ী হাওড়া জেলার সদর ও উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকার আশাকর্মী নির্বাচনের উদ্দেশ্যে ওই এলাকার অন্তর্গত গ্রামগুলোর মধ্যে সীমাবদ্ধ পরিষেবা এলাকায় স্থায়ী বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো শর্তাবলী রয়েছে। তো চলো আবার আমরা শর্তাবলীগুলো একটু দেখে নিই। কেবলমাত্র বিবাহিতা, বিধবা, আদালতকৃত ডিভোর্সি হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই ওই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনী 2-তে এফ কলামে উল্লেখিত সীমাবদ্ধ পরিষেবা এলাকার বাসিন্দা হতে হবে। এখানে কিন্তু সংযোজনী 2 এর এফ কলাম কিন্তু এই নোটিশের নিচে একদম দেখতে পাবে। এটা হচ্ছে সংযোজনী 2। এফ কলাম হচ্ছে এটা। এফ কলামে অর্থাৎ এই যে এলাকাগুলো দেওয়া আছে এই এলাকার স্থায়ী বাসিন্দা হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই নোটিশটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কিন্তু ডিটেলসটা দেখে নেবে যে তুমি কোন এলাকার মধ্যে আছো, সেই এলাকা এর মধ্যে পড়ে কিনা। এবার তুমি যে ওই এলাকার বাসিন্দা প্রমাণস্বরূপ সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুযায়ী প্রার্থী তার এপিক অথবা রেশন কার্ডের প্রত্যায়িত নকল অবশ্যই জমা দিতে হবে। অর্থাৎ তোমার ভোটার কার্ড অথবা রেশন কার্ড থাকতে হবে ওই অত্র এলাকার মধ্যে। সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 1/1/2024 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়াও তফসিলি জাতি উপজাতি মহিলাদের ক্ষেত্রে 22 থেকে 40 বছর বয়স হতে হবে। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। আবেদনকারীরা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর বিচার করা হবে। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের যে প্রাপ্ত নম্বর সেই প্রাপ্ত নম্বর অনুযায়ী কিন্তু এখানে বিচার করা হবে তোমার চাকরি হবে কি হবে না। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীরাও কিন্তু উচ্চ শিক্ষার জন্য কোনো মূল্যায়ন বা বিবেচনার সুবিধা পাবেন না। অর্থাৎ যাদের মাধ্যমিকে বেশি যোগ্যতা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে তারা কিন্তু কোনো এর জন্য আলাদা কোনো সুযোগ সুবিধা পাবে না। গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই এবং লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগের প্রশংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনা হবে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া তফসিলি জাতি উপজাতির প্রশংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার ক্ষেত্র সংযোজনী 2-তে যে এখানে এইচ কলামে আছে সেই কলামে বিবেচিত হবে, শুধুমাত্র যে ক্ষেত্রে প্রযোজ্য। বিশেষ দ্রষ্টব্য, অগ্রাধিকার পাওয়ার ক্ষেত্রে তফসিলি জাতি উপজাতির ন্যূনতম আবশ্যিক যোগ্যতা ও সকল মানদণ্ড পূর্ণ করলেই বিবেচিত হতে পারবে। আবেদনকারীর সঙ্গে যে সমস্ত প্রমাণপত্র প্রত্যায়িত লিপি জমা দিতে হবে সেগুলো হচ্ছে জন্ম তারিখের প্রশংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, এলাকার বাসিন্দা হিসাবে ভোটার পরিচয়পত্র বা এপিক এবং রেশন কার্ড এর যে কোনো একটা। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতি প্রশংসাপত্র, এটা তফসিলি জাতি উপজাতি ও অন্যান্যদের ক্ষেত্রে বিবেচ্য হবে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 ও 2 সংশ্লিষ্ট জাতিভুক্ত সদস্য অথবা প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কারের যে প্রমাণপত্র সেটা প্রদত্ত হলে। এছাড়াও প্রার্থীর স্বাক্ষরসহ 2 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো। প্রমাণপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এটা কিন্তু একটু খেয়াল করো, এখানে যে প্রমাণপত্রগুলো চেয়েছে তার মধ্যে যে কোনোটা যদি মিসিং হয় তাহলে কিন্তু আবেদনপত্র বাতিল হবে। নিয়োগের পূর্বে প্রার্থীকে অবশ্যই ক থেকে ঙ, এখানে ক থেকে ঙ যে এগুলো দেওয়া আছে যে আবেদন করার সঙ্গে যেগুলো জমা দিতে হবে তার প্রমাণপত্রগুলো আসল দেখাতে হবে। অর্থাৎ এগুলো যে জন্ম সনদ বা অন্যান্য যে ইনফরমেশনগুলো চেয়েছে সবগুলো কিন্তু আসল দেখাতে হবে। উপরোক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের সাক্ষাতের জন্য তারিখ, সময়, স্থান পরবর্তীকালে জানানো হবে। অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র খারিজ হবে এবং পরবর্তীকালে অনুরোধ কোনো এখানে চলবে না। আবেদনপত্র জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকরণ বিডি অফিসে এবং আবেদনপত্র দেওয়ার তারিখ হচ্ছে 10/7/2024 হতে 31/7/2024 বিকাল 5টা পর্যন্ত এবং আবেদনপত্রের সংযোজনী 1 এর
1 নং ব্লক ভিত্তিক আশাকর্মীদের শূন্যপদের তালিকা সংযোজনী 2 তে উল্লেখ করা হলো। এবং এখানে দেখি আমরা নিচে এসো, এখানে হচ্ছে যে সংযোজনী 1, এটা হচ্ছে আবেদনপত্র। এই আবেদনপত্রটা তোমরা কিন্তু প্রিন্ট আউট করে এটাই কিন্তু জমা দেবে, লেখা সঠিকভাবে পূরণ করে এটা জমা দিতে হবে। আর এই সংযোজনী 2 দেখতে পাচ্ছ, এই সংযোজনী 2 এর যে এফ কলাম, এই এফ কলামে যে এলাকাগুলো দেওয়া আছে এই এলাকাকে কিন্তু যদি তোমার স্থানীয় বাসিন্দা হও তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এই ছিল ভিডিও। আশা করি তোমরা যারা এখানে আবেদন করার যোগ্য তারা অবশ্যই আবেদন করবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করবে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।